শেষ পর্যন্ত ৩০ ঘণ্টা ধরে আগুন জ্বলার পর বন্দরে ফিরে যেতে বাধ্য হল বিশ্বের সর্ববৃহৎ রণতরী জেরাল্ড ফোর্ড। $১৩ বিলিয়ন মার্কিন রণতরী ইরান যুদ্ধে তেমন কোনো কাজেই এলো না। আগুনে পুড়ে গেছে রণতরীর ১০০ বিছানা, আহত হয়েছেন নাবিকেরা। ৯ মাস ধরে সাগরে ভাসমান অবস্থায় থাকায় নাবিকদের মনোবল ভেঙে গেছে অনেক আগেই। তবু ইরান যুদ্ধে দায়িত্ব পালন করতে এই রণতরীকে নেওয়া হয়েছিল লোহিত সাগরে। ঢাক ঢোল পিটিয়ে রণতরীটিকে আনা হলেও তেমন কোনো দায়িত্বই পালন করতে পারেনি নাবিকেরা। আগে থেকেই ভেঙে পড়েছিল পয় নিষ্কাশন ব্যবস্থা। অকেজো রণতরীকে সাময়িকভাবে নেওয়া হচ্ছে গ্রিসের ক্রিট দ্বীপে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এক কর্মকর্তা জানিয়েছেন, জাহাজের লন্ড্রি এলাকায় সপ্তাহখানেক আগেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সে সময় ধোঁয়াজনিত অসুস্থতায় চিকিৎসা নিতে হয় ২০০ নাবিককে। একজনকে গুরুতর অবস্থায় বিমানে করে সরিয়ে নেওয়া হয়েছিল। আগুন নিয়ন্ত্রণে আনতেও বেশ বেগ পেতে হয়েছিল দমকল কর্মীদের। অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১০০ বিছানাও। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের পর বলা হয়েছিল রণতরীটি সম্পূর্ণ সচল। এই রণতরীতে ৪,০০০-এর বেশি নাবিক আছে। সমুদ্রে থাকার সময়ই রণতরীটিতে ভেঙে পড়ে পয় নিষ্কাশন ব্যবস্থা। টয়লেটে যেতে হলে দীর্ঘ লাইন পেরিয়ে যেতে হতো নাবিকদের। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন সিনেট ইন্টেলিজেন্স কমিটির ভাইস চেয়ারম্যান সিনেটর মার্ক ওয়ার্নার। এক বিবৃতিতে তিনি বলেছেন, সমুদ্রে প্রায় ১ বছর থাকার পর ফোর্ড এবং নাবিক দলকে চরম সংকটের মুখে ঠেলে দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেপরোয়া সামরিক সিদ্ধান্তের মূল্য পরিশোধ করছেন নাবিকেরা। এখন জেরাল্ড ফোর্ডের প্রত্যাহারে মার্কিন বাহিনীতে তৈরি হবে বড় ধরনের শূন্যতা। এই রণতরীর মাধ্যমে শুরুর দিকে ইরানে হামলা চালিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, জেরাল্ড ফোর্ডে F-18 সুপার হর্নেট সহ ৭৫টি যুদ্ধবিমান অবস্থানের পাশাপাশি এতে আছে অত্যাধুনিক রাডার ব্যবস্থাও। ফোর্ডের সঙ্গে আছে মিসাইল ক্রুজার নরমান্ডি, মিসাইল ধ্বংসকারী টমাস হান্ডার, রামেজ, কার্নে ও রুজভেল্ট জাহাজ। এসব জাহাজে আকাশ প্রতিরক্ষা, পৃষ্ঠতল হামলা ও সাবমেরিন বিরোধী সক্ষমতা আছে। মধ্যপ্রাচ্যে মোতায়েনের আগে ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে অংশ নিয়েছিল মার্কিন রণতরীটি। এর মাধ্যমে নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে মার্কিন মূলকে নিয়ে বিচারের মুখোমুখি করেন ডোনাল্ড ট্রাম্প। তবে দীর্ঘ সময় ধরে সাগরে অবস্থান করায় চূড়ান্ত অস্বস্তিতে পড়েছেন প্রায় ৪,৫০০ নাবিক। একজন সামরিক কর্মকর্তা বলেছেন, জাহাজটি নিজের সহ্যসীমার চূড়ায় অবস্থান করছে। এই অবস্থায় আরেক বিমানবাহী রণতরী USS জর্জ H.W. বুশ মধ্যপ্রাচ্যে মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। জোহরা চৌধুরী সেতু, ৭১।